ভিউটা শেয়ার করি। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের রুমের একদম গায়ে, দেখো হোটেলের একদম গায়ে রুম তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে। বন্ধুগণ, এখন দেখো রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে একটু সাইট সিন বেরোবো। আজকে কথা তো ছিল না, বাট সাডেনলি প্ল্যান হলো। দেখো বাইরে রোদ, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন রোদ রয়েছে। তো চলো কোথায় যাচ্ছি আমার সাথে শেয়ার করবো। আমার লিস্টে রয়েছে, দেখো আজকে আউটফিটটা কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। বলতে পারো আমি এই ফার্স্ট টাইম টাঙ্গায় উঠলাম। টাঙ্গায় ওঠার একটা ইচ্ছা ছিল, কিন্তু খারাপও লাগছিল, কারণ যেহেতু যতই হোক অ্যানিমালসের উপরে আমরা উঠছি, সেইটার একটা কষ্ট যতই হোক হয়। তো খারাপও লাগছিলো, বাট কোনো উপায় নেই, এখানে টুরিস্টের জন্য এটাই অ্যাভেলেবেল, তাই এটাতেই উঠেছিলাম। তো এখন আমরা সাইট সিন যাচ্ছি। তো সাইট সিনের মধ্যে অনেক কিছু আছে, তোমার সাথে পরপর আমি শেয়ার করছি। তো ফার্স্টে দেখো এসি হচ্ছে, এটা একটা হচ্ছে রোপ চড়ার, আর একটা হচ্ছে রোপে করেই তোমরা যাবে। সেটা হচ্ছে উপরে সবার উঁচুতে রয়েছে গৌতম বুদ্ধার মন্দির, হোয়াইট কালারের চূড়াটা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, খুব সুন্দর। তো চলো তোমাদের সাথে আমি পরম্পরা শেয়ার করছি। তো এখানে দেখো দুটো রোপ আছে। তো দুটো রোপের মধ্যে একটা সিঙ্গেল বসা যায়। এই যে সিঙ্গেল দেখতে পাচ্ছ, এটা দেখতে ডেঞ্জারাস কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস। তো এই নিয়ে সত্যি কথা বলতে আমি যখন আগে এসেছিলাম, তো আমি ওই আগে, এখন তো এই রোপটা ছিল, আগে 4-5 জনের রোপ ছিল না, আগে কিন্তু সিঙ্গেল রোপই ছিল। তো এখন অনেক উন্নত হয়েছে রাজগীর, খুবই পরিষ্কার, খুবই মেনটেন, খুব সুন্দর একটা ভিউ তোমরা উপর থেকে পারবে। আর এই দেখতে পাচ্ছ। তো রাজগীরে এই নিয়ে আমার সেকেন্ড টাইম, বিয়ের অনেক আগে এসেছিলাম, এই নিয়ে সেকেন্ড টাইম আমার এখানে আসা। তো অনেক উন্নত হয়েছে, আগে জিনিসটা অন্যরকম ছিল, এখন অনেকটা সুন্দর হয়েছে, যা আর কি অ্যাকচুয়ালি হয়। চলো তোমাদের সাথে পরপর ভিউগুলো শেয়ার করি। তো দিস ইজ দ্য ফার্স্ট ভিউ, দেখতে পাচ্ছ এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না, দারুণ ছিল। আর এই মন্দিরের এখানেই দেখো এই মন্দিরটা রয়েছে, মনস্টেশন বুদ্ধর মন্দির, খুব সুন্দর মন্দিরটা, খুব শান্ত, নিরিবিলি, ঠান্ডা। মানে আমরা যে সময় গেছি সে সময় ওয়েদারটা মানে ঠিকঠাক ছিল। তো আর একটা হচ্ছে পরপর এরকম আমাদের 6-7 জায়গায় সাইট সিন আছে। তো তার মধ্যে হচ্ছে এটা 3 নম্বর রোপটা ছিল একটা, আর একটা ছিল গৌতম বুদ্ধার মন্দিরটা, আর এটা হচ্ছে মনসা মন্দির। তো আমরা যেতে যেতে প্রায় বন্ধই হয়ে, তাই ভিতরটা তোমাদের হয়তো দেখাতে পারবো না, কিন্তু ভিতরে দেখার আগে তোমাদের পুরো চারিপাশের সাইট সিনটা দেখিয়ে দিই, জিনিসটা কেমন কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পারবে। খুব সুন্দর। এই ইটগুলো কিন্তু আজকেকার ইট নয়, অনেক আগেকার ইট। তো এইটা হচ্ছে এক্স্যাক্ট মন্দির, এর ভিতরে তালা দেওয়া। তো মন্দিরটা বন্ধ হয়ে গেছে তখন প্রায় আই থিঙ্ক 4টে বেজে গেছে। তাই দেখো এ সব জায়গায় রয়েছে, আর এখানে ফুলগুলো খুব সুন্দর। তো এইটা করার পর আর একটা সাইট সিন হচ্ছে, এখানে একটা মন্দির আছে। তো এই মন্দির হচ্ছে তোমার যেটা আমি শুনলাম গরম জল, এই মন্দিরের ভিতরে গরম জল 12 মাস পাবেন তোমরা। জায়গাটা হচ্ছে শ্রী রাজগুহা। তো এখানে মন্দিরও আছে, আর নিচের দিকে গরম জল আর কি হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো ওই মন্দিরটা কি আছে কি নেই। তো চলো তোমাদের সব পরপর শেয়ার করছি, কি ঠাকুর আছে কি ঠাকুর নেই। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি এখানে, আমি যাইনি, এর আগে গেছিলাম। তো দেখো এটা লেখাই রয়েছে জয় শ্রীরাম, দেখতেই পাচ্ছ হিন্দিতে। আর এখানে যেহেতু আমরা বিহারে গেছি, বিহার রাজগীর, তো সব কিছু হিন্দিতেই লেখা। তো যেহেতু আমি হিন্দি পড়তে পারি বলে তাই কোনো অসুবিধা হয় না। এখানে রাধাকৃষ্ণর মন্দির ছিল, এখানে তোমার রাম সীতা ছিল, শিব পার্বতীর ছিল। আর হচ্ছে এই দেখো আমরা নিচে যাচ্ছি, দেখো আন্ডারগ্রাউন্ডের মতন নিচে যেতে হবে। এই দেখো এই যে জল, প্রচণ্ড গরম, প্রচণ্ড না, প্রথমে যখন পাটা দিয়েছিল একটু গরম লাগছিল কারণ। তো তারপর এখানে দেখো এখানে মাতা রানীর মন্দির রয়েছে, তো মাতা রানীর মন্দির দর্শন করলাম। তারপর গেছি হচ্ছে নেক্সটটা হচ্ছে, এটা হচ্ছে একটা মনস্টেশন গৌতম বুদ্ধার। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ভিজিট আজকের জন্য, এতটাই ছিল, এরপর আবার কালকে যাব। তো এই মনস্টেশনটা খুব সুন্দর, আর ওখানে জানোই সব নিরিবিলি শান্ত জায়গা যা হয়। তো তারপর ওখান থেকে আমরা আমাদের আবার রুমে চলে গেলাম। তো ওখানে চা ছিল, সন্ধ্যে স্ন্যাক্স আর ফিশ পকোড়া। তো আজকের ব্লগটা এইটুকানি, আবার পার্ট 2 নিয়ে তোমার সাথে আসি। স্টে টিউন, টাটা।